নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি ভিডিওর সাথে। তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি তারাপীঠে। হ্যাঁ, আমরা তারাপীঠে সবাই যাই, মা তারার দর্শন করি। আশেপাশে অনেক মন্দির রয়েছে যেগুলি কিন্তু আমরা দেখি না। ঠিক তেমনই মা তারার মন্দির থেকে একটু এগিয়ে রয়েছে আই লাভ তারাপীঠ। আর এই আই লাভ তারাপীঠের অপোজিটেই রয়েছে একটি সুসজ্জিত মন্দির, যে মন্দিরটি দিনের বেলায় যতটি সুন্দর, রাত্রেবেলায় তার সৌন্দর্য সীমা অপরিসীম। প্রায় 2 বিঘা জায়গার ওপর অবস্থিত এই মন্দিরটি সুউচ্চ সুবিশাল একটি মন্দির, যে মন্দিরটি শ্রী ভগবান লক্ষ্মী এবং নারায়ণের নামে উৎসর্গিত করা রয়েছে। এই মন্দিরে ঢোকার সাথে সাথে তোমরা একটি চৌবাচ্চার মতন জায়গা পাবেন, যেখানে তোমাদের পা ধুয়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে। এবং মন্দিরের সামনে রয়েছে একটি মহাদেবের মূর্তি। মহাদেবের জটা দিয়ে প্রতিনিয়ত অনবরত জল ঝরে পড়ছে। সেটি যেমন সুসজ্জিত করা রয়েছে, তার পাশেই রয়েছে একটি সুন্দর সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উঠে আমরা দেখতে পাবো এই লক্ষ্মীনারায়ণের মন্দিরটি। মন্দিরটির বাইরে যতটি সুন্দর, ভেতরেও কিন্তু নানা রকম দেবদেবতার মূর্তি রয়েছে, যেমন রাধা গোবিন্দর মূর্তি, শিব পার্বতীর মূর্তি, পবননন্দন শ্রী বজরংবলীর মূর্তি। এছাড়াও রয়েছে নানা ধরনের বামন অবতার, যেমন ষড়ভুজ, পরশুরাম, মা সীতা এবং রামচন্দ্র, মা যশোদা এবং গোপাল। এছাড়াও আরও অন্যান্য দেবদেবীর মূর্তি দেওয়ালে সজ্জিত রয়েছে। তাছাড়াও মন্দিরে রয়েছে 2টি সুন্দর ঝাড়, যা মন্দিরটিকে আরও সুন্দর করে তুলছে। মন্দিরটিতে নিত্য পূজার পাশাপাশি এই মন্দিরটিতে সন্ধ্যাবেলায় মঙ্গল আরতি হয়, যে মঙ্গল আরতি দেখার জন্য কিন্তু অনেক ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। এছাড়াও এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি, যেটি সম্পূর্ণ পাথরের রয়েছে। এবং মূর্তিটির বাম দিকেই রয়েছে একটি লোকনাথ বাবার মূর্তি এবং মা তারার একটি ছবি রয়েছে। তো চলো এবার আমরা দেখে নেব সেই লক্ষ্মীনারায়ণ এবং বাবা লোকনাথের একটু মূর্তিটি। এছাড়াও এই মন্দিরে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়, যেমন কোনো অন্নপ্রাশনের অনুষ্ঠান বা কোনো বিবাহ অনুষ্ঠান কিন্তু এই মন্দিরে অনুষ্ঠিত হয়। আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু একটা বিবাহের অনুষ্ঠান চলছিল, তো আমি সেই অনুষ্ঠানটি তুলে ধরিনি, হয়তো সামান্য কিছু দৃশ্য হলেও তোমরা দেখতে পাবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের মূর্তিটি। এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে নতুন আবার আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা সঙ্গে থেকো।